মাত্র ১০ বছর বয়সে ডাক্তাররা লিওনেল মেসিকে জানিয়ে দিয়েছিলেন যে তার শরীর স্বাভাবিকভাবে বড় হতে পারবে না। আর এই একটা তথ্যই প্রায় শেষ করে দিতে পারত ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় গল্পটাকে জন্ম নেওয়ার আগেই। Your number 10, Inter Miami number 10, America's number 10, the best number 10 in the world, Lionel Andres Messi. আর্জেন্টিনার রোজারিও শহরের এক সাধারণ পরিবারে জন্ম নেয়া মেসি যখন মাত্র ১০ বছর বয়সে পৌঁছান, তখন তার উচ্চতা ছিল মাত্র ১২৭ সেন্টিমিটার, যা তার বয়সী একজন শিশুর জন্য স্বাভাবিকের চেয়ে অনেক কম। ডাক্তাররা পরীক্ষা করে জানতে পারেন যে মেসির মস্তিষ্কের নিচের দিকে পিটুইটারি গ্রন্থির পর্যাপ্ত পরিমাণে গ্রোথ হরমোন তৈরি হচ্ছে না। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। আর চিকিৎসা না করালে এই সমস্যা তাকে সারা জীবনের জন্য খর্বকায় করে রাখতে পারত। শুধু তাই না, তার হাড়ের গঠন, পেশির বৃদ্ধি, এমনকি বয়ঃসন্ধিও দেরিতে হতো। এই খবর শোনার পর মেসির পরিবার একেবারে ভেঙে পড়েছিল, কারণ চিকিৎসা করাতে গেলে প্রতি মাসে প্রায় $900 মতো খরচ পড়ত, যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা একদমই অসম্ভব ছিল। তার নিজের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসও তখন এত টাকা খরচ করতে রাজি হননি, কারণ কে জানতো একটা 10 বছরের বাচ্চা ছেলে ভবিষ্যতে কী হয়ে উঠবে। এই কঠিন সময়ে মেসির পাশে সবচেয়ে বেশি ছিলেন তার দাদি সেলিয়া, যিনি মেসিকে মাত্র 5 বছর বয়সেই স্থানীয় ক্লাব গ্রান্ডোলিতে খেলানোর জন্য কোচকে রীতিমতো জোর করে রাজি করিয়েছিলেন। কারণ ছোট মেসিকে দেখে প্রথমে কোচ ভেবেছিলেন সে খেলার জন্য অনেক বেশি ছোট, কিন্তু দাদি সেলিয়া তার নাতির প্রতিভায় এতটাই বিশ্বাস করতেন যে তিনি প্রতিটা অনুশীলন আর প্রতিটা ম্যাচে ছেলেটার পাশে থাকতেন। দুর্ভাগ্যবশত মেসি যখন মাত্র 10 বছর বয়সে, তখন তার প্রিয় দাদি মারা যান। আর আজও মেসি যখন গোল করার পর আকাশের দিকে আঙ্গুল তুলে দেখান, তখন তিনি আসলেই সেই দাদিকে স্মরণ করেন। এই ছোট আবেগঘন সত্যিটাই অনেক ফুটবল প্রেমী জানান না। যাই হোক, ঠিক এই সংকটময় মুহূর্তে ঘটে যায় মেসির জীবনে সবচেয়ে বড় মোড়। আর্জেন্টিনার এক স্কাউট মেসিকে স্পেনের বার্সেলোনা ক্লাবের নজরে আনেন। 2000 সালে সেপ্টেম্বর মাসে মাত্র 13 বছর বয়সী মেসিকে বার্সেলোনায় একটি ট্রায়াল ম্যাচে খেলতে দেখেই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেসাক্স মাত্র কয়েক মিনিটেই বুঝে যান যে এই ছেলেটাকে সই করাতেই হবে। কিন্তু ক্লাবের ভেতরে অনেকেই দ্বিধায় ছিলেন, এত ছোট আর এত খর্বকায় একটা ছেলের পিছনে এত বিনিয়োগ করা নিয়ে। দিনের পর দিন কোনো সিদ্ধান্ত না আসায় মেসির বাবা জর্জ মেসি অধৈর্য হয়ে পড়েন, আর রিয়াল মাদ্রিদ সহ অন্যান্য ক্লাবও তখন মেসির প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। এই খবর পেয়ে রেক্সাস আর অপেক্ষা করার সাহস পাননি। তিনি তৎক্ষণাৎ মেসির বাবা এবং তার এজেন্টদের সাথে নিয়ে বার্সেলোনার একটি টেনিস ক্লাবের রেস্তোরাঁয় লঞ্চে বসেন। আর সেখানেই ঘটে ফুটবল ইতিহাসে সবচেয়ে অদ্ভুত একটি মুহূর্ত। চুক্তি লেখার জন্য হাতের কাছে কোনো কাগজ না পেয়ে রেক্সাস ওয়েটারের কাছ থেকে কাগজ চান, কিন্তু ওয়েটার তাকে দেন একটি রেস্তোরাঁর ন্যাপকিন, আর সেই সাধারণ ন্যাপকিনের উপরেই রেক্সাস কলম দিয়ে লিখে দেন তিনি তার নিজের দায়িত্বেই মেসিকে সই করানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ন্যাপকিনটাই পরবর্তীতে ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে হয়ে ওঠে। এমনকি 2024 সালের এই ন্যাপকিনটা নিলামে প্রায় $9,65,000 বিক্রি হয়। ভাবুন তো, একটা সাধারণ রেস্তোরাঁর ন্যাপকিনের দাম আজ প্রায় 10 কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন হলো, যদি সেদিন রেক্সাস ওয়েটারের কাছ থেকে সাধারণ কাগজ পেয়ে যেতেন আর এই ন্যাপকিনের ঘটনাটা না ঘটত, তাহলে আজকে কি মেসিকে নিয়ে আমরা এতটা রোমাঞ্চকর গল্প শুনতে পারতাম? নাকি আসল প্রতিভা এমনিতেই একদিন না একদিন সামনে আসতই? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। বার্সেলোনা শেষ পর্যন্ত মেসিকে সই করানোর সিদ্ধান্ত, আর সবচেয়ে বড় কথা হলো তারা মেসির চিকিৎসার পুরো খরচ বহন করার প্রতিশ্রুতিও দেয়। এরপর থেকে শুরু হয় মেসির দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া। প্রতিদিন রাতে নিজের পায়ে নিজে গ্রোথ হরমোনের ইনজেকশন নিতে হতো তাকে। মেসি পরবর্তীতে জানিয়েছিলেন যে 12 বছর বয়স থেকেই তিনি নিজ হাতে এই ইনজেকশন নেওয়া শুরু করেন, আর এটা তার কাছে এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে এটা তার মনে কোনো গভীর দাগ কাটেনি। তার চিকিৎসক তাকে বলেছিলেন যে
চিকিৎসা ঠিকমতো চললে সে ভবিষ্যতে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার চেয়েও লম্বা হবে। আর সত্যি তাই হলো। ম্যারাডোনার উচ্চতা ছিল 1.67 মিটার, আর মেসি বড় হয়েছিলেন প্রায় 1.69 মিটার। ডাক্তারের সেই ভবিষ্যৎবাণী প্রায় নিখুঁতভাবে মিলে গিয়েছিল। সেই ছোট্ট লাজুক আর শারীরিকভাবে দুর্বল ছেলেটাই পরবর্তীতে হয়ে ওঠেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী খেলোয়াড়। বার্সেলোনার হয়ে তিনি প্রায় 778টি ম্যাচে 672টিরও বেশি গোল করেছেন, যা এখনও এক ক্লাবের হয়ে করা সর্বোচ্চ গোলের রেকর্ড। লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ডটিও তার দখলে। এমনকি এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ 91টি গোল করার বিশ্ব রেকর্ডও তিনি গড়েছেন। 2012 সালের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অ্যাসিস্ট করার রেকর্ডও তার নামে। আর সবচেয়ে বেশি 8টি ব্যালন ডিওর জেতার রেকর্ডও একমাত্র তারই দখলে, যা তাকে অন্য খেলোয়াড়ের চেয়ে বেশি এগিয়ে রেখেছে। তিনি তার ক্যারিয়ারের শেষ অপূর্ণতাটাও পূরণ করে ফেলেছেন। ভাবতে অবাক লাগে, যেই ছেলেটিকে একসময় ডাক্তাররা বলেছিলেন সে হয়তো স্বাভাবিকভাবে বড়ই হতে পারবে, সেই ছেলে আজ বিশ্বের সবচেয়ে বড় খেলোয়াড়দের কাতারে সবার উপরে। আর এই পুরো গল্পটাই প্রমাণ করে যে শারীরিক সীমাবদ্ধতা কখনো কখনো একজন মানুষের আসল সম্ভাবনাকে আড়াল করে রাখতে পারে না, বরং সেই সংগ্রামই তাকে আরও শক্তিশালী করে তোলে। মেসির এই গল্প যদি আপনাকে অবাক করে থাকে, তাহলে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এমন কিছু ভয়ঙ্কর প্রাণীর কথা জানলে আপনার গা শিউরে উঠবে, যাদের দেখলে মনে হবে এরা যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে। সেই 5টি ভয়ঙ্কর সামুদ্রিক দানবের গল্প অপেক্ষা করছে আমাদের পরবর্তী ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।